সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা। মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকেই বলা হয় মাঘী পূর্ণিমা। এই পূর্ণিমায় স্নান দান পুজো পাঠের বিশেষ মাহাত্ম্য রয়েছে। মঘা নক্ষত্র থেকেই নামকরণ করা হয়েছে মাঘী পূর্ণিমার। আমাদের সনাতন ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মের লোকদের কাছে এই মাঘী পূর্ণিমা বিশেষ মাহাত্ম্যপূর্ণ। হিন্দু ধর্ম অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু গঙ্গায় অভিষেক করেন, তাই এই মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এমনও বিশ্বাস রয়েছে যে এই দিনে শুধুমাত্র গঙ্গাজল স্পর্শ করলেই বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করা যায়। এই মাঘী পূর্ণিমা এতটাই গুরুত্বপূর্ণ যে এই দিনে ভগবান চন্দ্র তার 16 কড়া পূর্ণ করে পৃথিবীতে অমৃতের বর্ষণ করে। এবছর মাঘী পূর্ণিমা পড়েছে বাংলায় 29শে মাঘ, ইংরাজি 12ই ফেব্রুয়ারি বুধবার। মাঘী পূর্ণিমার তিথি শুরু হবে 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্র 7:10 থেকে এবং এই পূর্ণিমার তিথি থাকবে 12ই ফেব্রুয়ারি রাত্রি 7:19 পর্যন্ত এবং সত্যনারায়ণ পূজা করার তিথি থাকবে 12ই ফেব্রুয়ারি সূর্যোদয়ের পর থেকে 7:15 পর্যন্ত। এবং মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় হচ্ছে 12ই ফেব্রুয়ারি বুধবার সকাল 6:50 থেকে 8:30 পর্যন্ত। মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান করা অত্যন্তই শুভ। যদি গঙ্গা স্নান করা সম্ভব না হয় তাহলে সেই দিন স্নানের বালতিতে সামান্য পরিমাণে গঙ্গাজল মিশিয়েও স্নান করতে পারা যায়। মাঘী পূর্ণিমার দিন কি কি কাজ করতে নেই এবং কি কি কাজ করা উচিত। মাঘী পূর্ণিমার দিন যারা ব্রত রাখে তাদের ফলাহার গ্রহণ করতে হয়, যেমন ফলমূল, দুধ এসব খেতে পারে, এবং যারা মাঘী পূর্ণিমার দিন ব্রত করে না তাদের কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হয়। যে কোনো পূর্ণিমা তিথিতেই মাছ, মাংস, পেঁয়াজ, রসুন অর্থাৎ আমিষ খাওয়ার খেতে নেই। মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান করার পর নিজের সাধ্য মতো ব্রাহ্মণ এবং দরিদ্র ব্যক্তিদের দান করা উচিত। যদি সম্ভব হয় মাঘী পূর্ণিমার দিন সকালবেলা স্নান করে পুজো করে ব্রাহ্মণ ভোজন করানো উচিত এবং কোনো দরিদ্র ব্যক্তিকে তার প্রয়োজনীয় জিনিসপত্র দান করা উচিত। বলা হয় এই দিনে যদি মা লক্ষ্মীকে ক্ষীর এবং মিশ্রি নিবেদন করা যায় তাহলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয় এবং মা লক্ষ্মী চিরস্থায়ী হয়। মাঘী পূর্ণিমার দিন সকালবেলা উঠে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়। এই দিনে বাড়িতে কোনো নোংরা জিনিস রাখতে নেই, ঘরের চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত এবং সকালবেলা স্নান করে অবশ্যই পুজো করতে হয়। ভগবানের কাছে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। সেই দিন বাড়িতে সত্যনারায়ণ পূজা বা কৃষ্ণের পূজাও করা যেতে পারে, মা লক্ষ্মীর পুজো অনেকে করে থাকে। এবং বলা হয় যে এই দিন সকালবেলা স্নান করে পুজো করার পর ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি যদি 21 বার, 51 বার বা 108 বার জপ করা যায় তাহলে খুবই ভালো ফল লাভ করা যায়। বলা হয় যে মাঘী পূর্ণিমার দিন সন্ধেবেলা বাড়িতে ধূপধুনা জ্বালিয়ে তারপর পায়েস বানিয়ে সেই পায়েসটি একটা কাচের বাটিতে নিয়ে সেটাকে যদি বাইরে চন্দ্রের আলোতে রেখে দেওয়া হয় 1 ঘন্টা মতো, তারপর এনে সেই পায়েসটা যদি বাড়িতে কোনো ছাত্রছাত্রী থাকে তাদেরকে খাওয়ানো হয় তাহলে পড়াশোনায় মনোযোগ বসে। এবং সেই সাথে মাঘী পূর্ণিমার দিন যদি দুধ সেবন করা যায় তাহলে কুণ্ডলিতে যে চন্দ্রের দশা থাকে সেই চন্দ্রের দোষ দূর হয়। মাঘী পূর্ণিমার দিন যদি একটি শুকনা রুটিতে ঘি মাখিয়ে এবং গুড় দিয়ে সেই রুটিটি সাদা রঙের গরুকে খাওয়ানো হয় তাহলে বলা হয় যে পুণ্য অর্জন করা হয় এবং অর্থ প্রাপ্তি হয়। মাঘী পূর্ণিমা অত্যন্তই শুভ একটি দিন। এই দিনে কালো বস্ত্র পরিধান করতে নেই। কালো বস্ত্র বলা হয় শোক এবং দুঃখের প্রতীক, তাই এই দিনে কালো বস্ত্র পরিধান করা নিষিদ্ধ। মাঘী পূর্ণিমার দিন মদ, মাছ, মাংস এসব গ্রহণ করতে নেই। যে কোনো ধরনের তামসিক আহার পূর্ণিমার দিন গ্রহণ করতে নেই। বলা হয় পূর্ণিমার দিন যদি আমরা মদ, মাছ, মাংস গ্রহণ করি তাহলে কুণ্ডলিতে চন্দ্রের দোষ হয়। মাঘী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো এই দিনে যদি আমরা বাড়িতে পূজা পার্বণ করি, মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাই বা বাড়িতে সত্যনারায়ণ পাঠ পূজা করি
বা শ্রীকৃষ্ণের পূজা করি তাহলে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি হয় এবং মা লক্ষ্মী চিরস্থায়ী হয়। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।